أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমাবার দিনে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا لك الحمدا كثيرا طيبا مباركا فيه। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম ভালোবাসাকে নিয়ে। তো কিছু আলোচনা বাকি আছে, আজকে সে বাকি আলোচনা শুনব। বাকি আলোচনা শেষ করার পরে লাইলাতুন নিসফি মিন শাবানের রজনী হলো আজকে। এই রাতে আমরা কি ইবাদত বন্দেগী করব, অল্প কিছু সময় এই বিষয়ের উপরে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ভালোবাসা দিয়েই। তো ভালোবাসা একটি হলো বৈধ আর একটি হলো অবৈধ। একই কর্ম একই কাজ, এটা শুধু একটু ঘুরিয়ে দিলেই ইবাদত হয়ে যায়। সিস্টেমেটিক্যালি একটু বৈধতা নিয়ে করলেই ওটা সওয়াব, নেকি আর নেকি, এমনকি আল্লাহকেও সন্তুষ্ট করা যায়। আমাদের এই যুব সমাজ, যুবকেরা, ছাত্র বন্ধুরা বিবাহ বহির্ভূত, বিবাহের পূর্বে বান্ধবীকে এই হয়তো আজকের এই দিনে ঘুরতে যাবে বা বিগত জীবনে তারা গিয়েছে, সেখানে গিয়ে যেই কাজগুলো ঘোরা থেকে শুরু করে, মোবাইলে কথা বলা থেকে শুরু করে এরপরে যা কিছু করেছে সব হয়েছে গুনাহ। বাইকে নিয়ে ঘুরেছে, চটপটি ফুচকা খেয়েছে, ভাবের আদান প্রদান বিনিময় করেছে, তারপরে খুব কিছু কথা, মধুময় কথা এগুলো বলেছে, সবগুলো হয়েছে গুনাহ। ঠিক এই একই কাজ মাঝখানে যে একটা বিশাল অদৃশ্য একটা প্রতিবন্ধক, আড়াল, বেড়া, এটাকে দূর করে যদি করত, এই একই কর্ম এটা করার কারণে সওয়াবের অধিকারী হতো। কিভাবে হতো? যেই মেয়েটাকে নিয়ে ঘুরতে গেল, ঘুরলো, বিবাহ হয়নি, তাকে নিয়ে যতগুলো কাজ করা হয়েছে, এটা যদি বিবাহ করার পরে হতো ওটা সব ইবাদত হয়ে যেত।
নেকি হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে ওয়াজ করছিলেন, করতে গিয়ে একসময় তিনি বললেন যে শুনো, স্ত্রীকে যদি খাইয়ে দাও, এরকম অনেক কিছু কথা বললেন, এগুলো ইবাদত। অন্য হাদিসে এসেছে যে দান করার চেয়েও যদি কেউ একটি লোকমা স্ত্রীর মুখে তুলে দেয়, দানে যে সওয়াব তার চেয়ে এতে সওয়াব বেশি। তাহলে এই সব থেকে আমরা বঞ্চিত কেন হব? তুমি যে বিবাহ বহির্ভূত, বিবাহের আগে বা তাকে তুমি বিবাহ করবা না, এখন এমন একটা নোংরা সমাজ, ভার্সিটি কলেজে পড়লে এরকম একটু একটু হয়, ওগুলো পরবর্তীতে গিয়ে যখন কর্মজীবনে চলে যায় তখন এগুলো ঠিক হয়ে যাবে। ও ছেলে একটু এরকম করতেই পারে, মেয়েরা একটু এরকম করতেই পারে, মানে অন্যায়কে, হারামকে, অবৈধতাকে আমরা ইনডাইরেক্টলি এটা আমরা বৈধতা দিচ্ছি। কিভাবে? এগুলো একটু একটু এরকম হয়, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, এখন একটু করবে না, এখনই তো সময়, এই সময় যদি না করে আর কোন সময় করবে, একটু করতেই পারে। ওদের যখন বুঝ আসবে, অনার্সে পড়ে, এখনো বুঝ আসে নাই। বুঝ কখন আছে? আল্লাহর খাতায় যখন এরা বালেগ হয়ে যায়, আল্লাহর দৃষ্টিতে যখন এরা বালেগা হয়ে যায়, তখন থেকেই তার সব কিছু ধরা হয়, তখন থেকেই বুঝ, তখন থেকেই শরিয়াতের যত বিধিবিধান আছে যেটা তার জন্য প্রযোজ্য আল্লাহ করেছেন সেটা তাকে করতেই হবে। কিন্তু আমরা বানিয়ে নিলাম, কি বানিয়ে নিলাম? কলেজ ইউনিভার্সিটিতে পরে এখন একটু একটু এরকম হয়, এগুলো কোনো বিষয় না। আস্তে আস্তে যখন ও আজকে এক কলেজে পড়ছে, ও এই ইউনিভার্সিটিতে এক জায়গায় চান্স পাবে, সে চান্স পাবে, কে কোথায় চলে যাবে। এখন দূরত্ব যতই হোক, কাছে থাকুন। কাছে থাকার ব্যবস্থা আছে না মোবাইল? তা এখন তো যে যেখানেই থাকুক, সব কিছু, শুধু দেহটা কাছে পায় না, সবই কাছে পাওয়া যায়। এখন এমন একটা যুগ আমরা পেয়েছি। এখন এই কথাগুলো বলে নিজের উপরে জুলুম করার কোনো সুযোগ নাই। আমরা অভিভাবক যারা আছি তারাও যেন এই কথা না বলি। তা একজন ছেলে আর মেয়ে যা করছে, এটা যদি বিবাহ করে করতো তো এগুলো কি হয়ে যেত? সব হতো, এগুলো নেকি হতো। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বললেন শোনো, তোমরা যদি স্ত্রীকে খুশি করো, নির্জন বসবাস করো, তাতেও তোমাদের সওয়াব হবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাতে সওয়াবের কি আছে? এটা তো আমাদের জৈবিক চাহিদা, আমাদের ক্ষুধা, সেটা আমরা মিটিয়ে ফেলি, তারাও ফেলে, এর থেকে সওয়াবের কি বা আছে? আল্লাহ নবী বললেন, ও সাহাবী, এই একই কাজ তুমি যদি একজন বেগানা নারীর সাথে করতে, তোমার গুনাহ হতো কিনা? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, গুনাহ তো হতোই। গুনাহ যদি হয়ে থাকে, সেই বৈধ কাজ যদি তুমি স্ত্রীর সাথে করো, আল্লাহ কেন তোমাকে নেকি দিবেন না? আল্লাহ কেন তোমাকে নেকি দিবেন না? তো এই জন্য তুমি বাইকে চললা, ঘুরতে গেলা, বিভিন্ন জায়গায় যা কিছু করলা, এটা যদি স্ত্রীকে নিয়ে করতে, কি হতো? সব হয়ে যেত রাসূলুল্লাহর এই হাদিসের আলোকে। এই জন্য আমাদের ঘুরিয়ে ফিরিয়ে কি, ঘুরিয়ে ফিরে মানে বৈধটা, একটু সিস্টেম জানলেই, কৌশল জানলেই, তার মানে কি যতজন ভালো লাগবে ততজন বিয়ে করবা না। এটা তো বুঝতে হবে যে আমি কি পরিমাণ হক আদায় করতে পারবো, তার দ্বারা তার যে হক আছে বিবাহ করার পর, সেগুলো আমি পারবো কিনা। এখন হক বলতেছে তাকে বিল্ডিং একটা লিখে দিতে হবে, গাড়ি একটা কিনে দিতে হবে, এরকম হক না। মোটামুটি স্বাভাবিকভাবে চলাফেরার মতো, তার পোশাক আশাক, তার খাবার দাবার, তার বাসস্থান, এই বিষয়গুলো, তার চিকিৎসা, এই মৌলিক যে কতগুলো বিষয় আছে, এগুলো আমি করে দিতে পারবো কিনা। যদি হয় তা আলহামদুলিল্লাহ, বিয়ে করে ফেলো। কলেজে পড়ো, তাতে কি হয়েছে? ভার্সিটিতে পড়ো, তাতে কি হয়েছে? এরকম অনেক যুব সমাজ এখন অন্যায় পাপে তারা লিপ্ত হতে চায় না, অনেকেই বিয়ে করে ফেলেছে। গার্জিয়ানের কাছে মতামত নিয়েছে, গার্জিয়ান রাজি না। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা, আশা। তা ছেলে দেখলো যে আমি তো এখন আর পারছি না, গুনাহ আমার হয়েই যাবে, এই জন্য সে কাগজ কলম ছাড়াই বিবাহ করেছে। তা এখন অনেকে বলবেন এই অন্যায়টা কেমনে করলো হুজুর, আপনারাও এটাকে প্রমোট করছেন। প্রমোট তো করবই, কারণ ও আর ইমানকে বাঁচিয়েছে। পিতামাতাকে কষ্ট দিয়ে কেউ এই কাজ করবে, এটা আদৌ কাম্য নয়। কিন্তু পিতামাতাকেও বুঝতে হবে, আপনাকে আল্লাহ কম দেয়নি। আপনার ঘরে যদি একজন মেয়ে আসে, আপনার আরেকজন বাড়তি মেয়ে থাকলে আপনি তাকে খাওয়াতেন না? আপনি তাকে ভরণ পোষণের ব্যবস্থা করতেন না? তার একটা মেয়ে আসছে, আপনার ছেলে ইমান নামক দৌলত, এই সম্পদটা সে সেভ করতে চাচ্ছে, তা আপনি কেন দিবেন না? কেন এই কাজটার সহায়ক, সাহায্যকারী আপনি হবেন না? আপনি যখনই বাধা দেবেন, তখনই এই ছেলেটা কি করবে? জেনা করবে।
অন্যায় কাজে লিপ্ত হবে। তো বাবা মাকে খুশি করেই এই কাজগুলো করতে হবে। একান্ত যদি এরকম হয় যে আমি আমার ইমানকে আর ধরে রাখতে পারছি না, বা আমি ইমান হারা হয়ে যাব, মারাত্মক গুনায় আমি লিপ্ত হব, জিনা আমার দ্বারা হয়ে যাবে, সে অবস্থায় যদি তারা তাদের মতো নিজেদের মতো করে স্বাভাবিকভাবে চলার মতো যদি তৌফিক হয় তারা করে, তাতে ভালো ছাড়া খারাপের কিছু নাই। আমাদের খারাপ যেটা লাগার কথা, অপছন্দ যে বিষয়গুলো করার কথা, সেগুলো কিন্তু আমরা করছি না। ভার্সিটি কলেজে পড়ে ছেলে মেয়ে একসাথে নাটক করে, নাটিকা বানায়, অভিনয় করে, কত নির্লজ্জ বাপ, কত বেহায়া মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আবার ড্যান্স কেমনে দেবে তাও মা শিখায় দেয়, কথাগুলো কিভাবে বলবে তাও বাবা মা শিখিয়ে দেয়। এই অন্যায়গুলো করে, এগুলো যে অন্যায়, এটা কিন্তু বাবা মা মনে করে না। এই বাবা আবার মাঝে মধ্যে ঘড়ির দিকে তাকায়, মেয়েকে ফিল্ডে নামিয়ে দিল ড্যান্স করার জন্য, জোহরের নামাজে তো যেতে হবে। শয়তান কয় তোর মতো নেমু খারাপ, নামাজ পড়লে তাতে আমি শয়তানের কোনো ক্ষতি নাই, আর আল্লাহরও কোনো লাভ নাই, তোর নিজেরও কোনো লাভ নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে কি করে? তা এ তো খারাপ কাজ করে আর চিন্তা ভাবনা করে যে আমি নামাজে যাব কোন সময়। তো শয়তান তো করে তোর মতো নামাজের সংখ্যা মসজিদে বাড়ুক, বৃদ্ধি পাক, তাতে আমি শয়তানের কোনো ক্ষতি হবে না, আমি এরকম নামাজই চাই। তুই এই কাজটাও করবি, আবার জান্নাতের আশাও করবি। কাজ করি জাহান্নামের, আশা করি জান্নাতের। এই হলো আমাদের চরিত্র। তা আমরা এই জায়গাটায় এসে আমরা কিন্তু কেউ কখনো চোট খাই না, বাধাগ্রস্ত হই না, বা সমাজের লোকদেরকে বোঝানোর চেষ্টা করি না, বা নিজেকেও এটা ওয়াশ করার চেষ্টা করি না যে আমার এই কাজটা তো ঠিক হচ্ছে না। আমার মেয়েটা নাটকের মধ্যে গিয়ে, অভিনয়ের মধ্য দিয়ে যে কি ভয়ানক একটি কাজ করলো। কি কাজ করলো? হয়তো সে একটা ছেলেকে বলেই ফেললো আমি তোমাকে কবুল করলাম। গোটা দুনিয়ার মানুষ শুনলো, বা ওই মঞ্চ নাটকে যারা উপস্থিত তারাও শুনলো। ওই মেয়ের যদি কোনো স্বামী না থাকে, আপনারা কি বলেন, বিয়ে কি হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে, একদম শুদ্ধ বিয়ে হয়েছে। এই বিয়ের মধ্যে কোনো ঝামেলা, এই বিবাহটা ওই স্বামী আর তালাক দেয়নি, অভিনয়ের মাধ্যমে যারা হয়েছে, বিয়েটা যারা করলো, এরপরে আর এক জায়গা বিবাহ দিল। ওই বিবাহ থেকে যা আসবে সব আসবে একেবারে নিকৃষ্ট বাংলায় হারামজাদা, অবৈধ সন্তান, বাস্টার্ড, জারজ সন্তান। কারণ ওর স্বামীকে ওই যে নাটকে অভিনয় যাকে স্বামী বলেছিল, সে হলো তার মূল স্বামী। তো ওই স্বামী তো অভিনয়, তারা মনে করে জাস্ট অভিনয় একটা কি অভিনয়, কিন্তু কিছু কিছু শরিয়ার বিধান এমন আছে অভিনয়ের মাধ্যমেও কার্যকর হয়ে যায়। মাসিক মদিনায় প্রশ্ন এসেছিল, আজ থেকে 8-10 বছর আগে করেছিলাম। রমনা পার্কে গিয়েছিল ঘুরতে, তা আনন্দের একটি ক্ষণে মুহূর্তে স্বামী স্ত্রীকে হাসতে হাসতে বলেই দিল যাও তোমাকে তালাক দিয়ে দিলাম। কত বড় নির্বোধ, চিন্তা করতে পারেন। মানুষ এই কথা বলে তো অন্য কিছু বল। যেই তালাকটা দিয়ে দিয়েছে শয়তান চলে গেছে, এই তখনই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আমি যে এই কাজটা করলাম এটা কি ঠিক আছে? এটা মাসিক মদিনায় প্রশ্ন, তারা বলছে না তালাক হয়ে গেছে। কিছু কিছু বিষয় এরকম হাসতে হাসতে মজা করতে করতে গিয়ে করলেও সেটা কি কার্যকর হয়ে যায়। বাবাও যদি হাসতে হাসতে বলে আরে বাবা বেটা তুমি তো ভালো আছো, তো তুমি আমার মেয়ে নিবা, আচ্ছা ধরো তো আমি আমার মেয়ে তোমাকে দিয়ে দিলাম, দিলে না আমি কিন্তু নিয়ে নিলাম, হয়ে গেল বিয়ে। পাশে দিয়ে একজন শুনে ফেলছে, কি ডাট ভদ্রলোক উনি, হাসতে হাসতে বেটা বাবা। এগুলো হচ্ছে আমাদের সমাজে। এই অন্যায়গুলোকে আমরা অন্যায় মনে করি না। একটা ছেলে ঈমান বাঁচানোর জন্য বিবাহ করেছে, সেটাকে আমরা সমাজ ছাড়া করি, সেটাকে আমরা দেশ ছাড়া করি, এটাকে আমরা নিন্দাবাদ জানাই। বাবা মা অনুগত নয়, ছেলে একটা বেয়াদব, কিন্তু বাবা মা চরম বেয়াদব। তার সক্ষমতা ছিল একটা মেয়েকে খাওয়ানোর, বাবা বিয়ে দিল না কেন? কেন আপনি এই কাজটি করলেন? মেয়েটাও বিবাহ বসতে চাচ্ছে যেই ছেলেটার সাথে, সেই ছেলেটারও আছে কম বেশি, চলবে মোটামুটি, বা আপনি বাবা তাকে আপনি পারবেন, আপনি কেন এই বিয়েতে রাজি হলেন না? সে চাচ্ছে তার ইমানকে বাঁচাতে, ইমানকে সেভ করতে। এখন আপনি মেয়েকে দিয়ে MA পাস করানোর পরে BCS ক্যাডার বানাবেন, আরও সরকারি চাকরি টাকরি নিবে, টাকাও আপনি 15 লাখ রেখে দিয়েছেন, এগুলো দিয়ে চাকরি হবে, এরপরে আপনি বিবাহ দিবেন। ওতে মেয়ের যে লাবণ্যতা, মেয়ে হিসাবে মেয়েরই যে দিকগুলো থাকা দরকার, কবর হয়ে যায় আরো 10 বছর আগে।
এরপরে আপনি বিবাহ দিতে যান। তো এই কাজগুলো আমরা পিতামাতা বুঝি না, তাদের থেকে অনেক প্রত্যাশা আমাদের। আল্লাহ এত দিয়েছে, 5 তলা বাড়িতে পর্যন্ত থাকি, এরপরও মেয়ের ইনকাম আমার খাওয়া লাগবে, মেয়েকে চাকরি আমাকে দিতেই হবে, ছেলের চাকরি দিয়ে ছেলের চাকরির উপার্জিত সম্পদ, ওখান থেকে সম্পদ আমাকে ভোগ করতেই হবে। এত ছোট মানসিকতা কেন আমাদের? একজন মানুষ চলাফেরা করার জন্য দাম্পত্য জীবনে 3 বেলা খাওয়াই লাগবে এমন তো কোনো কথা নাই। 2 বেলা খান না, অনেকেই তো 2 বেলা খায়। আমরা রোজা রাখি না, রোজা রেখে চলি না। আজকেও তো অনেকে রোজা আছেন, গতকালকেও ছিলেন, আগামীকালকেও থাকবেন। তো এই রোজা রাখার পরে আমরা তো সব কাজ করছি। আমি ওখানে মাটি কাটিয়েছি মাদ্রাসার, মুরব্বী মানুষ প্রায় 70 বছর বয়স, যুবক যেগুলো সবগুলো রোজা ছাড়া, ওই মুরব্বী রোজা রাখছে, রোজা রেখে এরপরে কাজ করছে। তাদের সমানে সে কোদাল দিয়ে মাটি কেটে দেয়, এটা আরো কষ্টের, আর অন্যরা মাটি তুলে জায়গা মতো ফেলে দেয়। এই কাজগুলো যদি একজন বৃদ্ধ রোজা রেখে করতে পারে, তো যুবক তোমাকে কি হয়েছে, তোমরা কেন পারবে না? এই ভালোবাসাটা কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহকে ভালোবাসাটা যেভাবে দেওয়া দরকার সেইভাবে ভালোবাসা আমরা দিতে পারি না। অন্যায়কে আমরা প্রমোট দিচ্ছি, অন্যায়কে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। এই যে একটু একটু কিছু ওই শয়তানের শিখানো কথা, মুখস্থ কথা, গদবান্ধা কথা, এই কথাগুলো বলে বলে অন্যায় এ ব্যাপারে আমরা বলেই যাচ্ছি, করেই যাচ্ছি। ন্যায় যেটা সেটা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। ন্যায়টা কি হচ্ছে? আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। কারণ একটা জায়গা যে শূন্যতা, ওই শূন্যতা আপনাকে পূরণ করতে হবে। গ্লাসটা ফাঁকা, গ্লাসের মধ্যে কি দুধ ঢালবেন, মদ ঢালবেন, পানি ঢালবেন, শরাব ঢালবেন, রস ঢালবেন, কি ঢেলে গ্লাসটা পূর্ণ করবেন, এ দায়িত্বটা আপনার। এই হৃদয়টা আমার, আল্লাহ আমাকে দিয়েছেন, এই হৃদয়ে আমি কি জায়গা দিব, এ দায়িত্বটা আমার। আল্লাহ আসমান থেকে নেমে এসে বলবে না, বান্দারে তুই এই কাজটা কর, কলবের মধ্যে এটা ঢাল। এগুলো আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন, এগুলো করবা। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহর জিকির করো, তোমাদের এই অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, প্রশান্তি লাভ করবে। কার জিকিরের মাধ্যমে? আল্লাহর জিকিরের মাধ্যমে। তাই অন্তরটাকে পরিষ্কার করুন, বিশুদ্ধ করুন। তাহলে বৈধ ভালোবাসা, এই অবৈধতা বুঝাতে গিয়ে এতগুলো কথা আমরা শুনলাম, এই আলোচনা, যে আমরা অন্যায়টাকে ন্যায় মনে করে ফেলেছি। এই যে একটু একটু, আর ওই বাবা তওবাও করে না, ওই গার্জিয়ান তওবাও করে না মসজিদে ঢুকে নামাজ আদায় করতে। আমি যে একটা অন্যায়কে সহযোগিতা করলাম, এই অনুশোচনা বোধ বা এটা যে অন্যায় হয়েছে এই জ্ঞানটাও আমার মধ্যে নাই, এমনটি যেন না হয়। তাহলে বৈধ ভালোবাসা আর অবৈধ ভালোবাসা, অবৈধ যেটা করছি ওটা বৈধ হয়ে যেতে পারে যদি একটু আমরা সিস্টেমটা চেঞ্জ করে নিই। সেই সিস্টেম চেঞ্জ কি? বিবাহ করা। কি করা? বিবাহ করা। তার মানে এ নয় যে আমার তো 4 বিয়ের সুযোগ আছে, এখন বান্ধবীকে নিয়ে যাবে, এই সাময়িক সময়ের জন্য বিবাহ করে নিলাম, বিবাহ করে ঘুরে ঘুরে এসে এরপরে আবার তালাক দিয়ে দিলাম, যাও। এই শিয়াদের মতো এই কেস করা যাবে না। এটাকে বলে নেকায় মোতা, মানে সাময়িক সময়ের জন্য বিবাহ, নিজের সুবিধার জন্য বিবাহ। এই বিবাহ জায়েজ নাই, এরকমও কিছু করা যাবে না। বিবাহ করতে হবে এমন, আমি প্রথমজন আমার যেরকম স্ত্রী, দ্বিতীয়জনও আমার কি সেরকম স্ত্রী। আমরা দ্বিতীয়জন স্ত্রীকে এটা খুব নিন্দাবাদ দেই, আবার আর এক বিয়ে করছে, আর এক ঝামেলা, লোকটা কেমন, এই সেই অনেক ধরনের কথাবার্তা আমরা এগুলো বলি। এটা আর একটা নোংরামি আমাদের মধ্যে, আর একটা সংকীর্ণ মানসিকতা আমাদের মধ্যে। আল্লাহ আপনাকে এত যোগ্যতা দিয়েছেন, এত টাকা পয়সা দিয়েছেন, শারীরিক সুস্থতাও আল্লাহ দিয়েছেন। সমাজে অসংখ্য বিধবা নারী, তালাক প্রাপ্তা নারী, তালাক হইলেই যে মহিলাটা মেয়েটা খারাপ তা নয়, স্বামীরও তো সমস্যা হতে পারে। তাদেরকে বিবাহ করুন, তাদেরকে স্থান দিন, তাদেরকে জায়গা দিন। কিন্তু যখনই এই কাজটা করবেন তখনই কি শুরু হবে? সমাজের লোকেরা না বলো না, তাকে যা ভাবছিলাম আর বলো না, এই লোকটা বিয়ে আর একটা করে এরপরে এখন যে ঝামেলার মধ্যে আছে, এই সেই, আর কে বলেছিল এই আকাম করতে? করছে বিবাহ, শরীয়তের একটা বিধান, এটা নাকি আকাম। এরকম কিছু কথা আমরা বলে ফেলি। আমার ছেলে মেয়েটা সমানে কোথায় গেল, এই ভ্যালেন্টাইন্স ডেতে কোথায় থাকবে, আমি বাবা জানিও না রাত কয়টায় বাসায় ফিরবে, তাদের কি শিডিউল আছে, কি করবে না করবে, বাবা খবরও নিলাম না, এইটাকে কিছুই মনে করলাম না। আর আরেকজন বৈধ কাজ করলো। আল্লাহর একটা কোরআনের বিধান, বিধান বলতে এটা এমন না যে সবার করাই লাগবে, এটা অপশন আল্লাহ দিয়েছেন। কিন্তু কেউ যদি এটা করেই ফেলে, সেটাকে নাক ছিটকানো, অবজ্ঞা করা, অপছন্দ করা কোনো সুযোগ
নাই। যখন বিবাহ করে দেখুন শ্বশুর পক্ষ কতটা জালেম, প্রথম ঘরের ছেলে মেয়েরা কতটা জালেম। তারা কি করে বিবাহ, বৈধ বিবাহটা সেটাকে জেল দিয়ে, জুলুম করে, মামলা দিয়ে, মাস্তান ভাড়া করে ওই দ্বিতীয় স্ত্রীকে যেভাবেই হোক ডিভোর্স দেওয়াই লাগবে। কত বড় জুলুম চিন্তা করতে পারেন। এখন এই বৈধ কাজটাকে যখন আপনি অবৈধ করতে যাচ্ছেন, তাকে যখন ডিভোর্সের জন্য আপনি প্রেশার ক্রিয়েট করছেন, বাধ্য করছেন, আপনার প্রথম ঘরের প্রথম বিবাহের ছেলে মেয়েরা, তার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনেরা, এমনকি আপনার আপন ভাই বোন, তারাও সবগুলো জানেন। কেন আপনি এই কাজটা করালেন? সে তো বিবাহ করেছে, সে তো পরক্রিয়া করছিল, এমনটা না। এমনটি হলে তো অবশ্যই দায়িত্ব ছিল তাকে যেভাবে হোক ওটা থেকে ফিরিয়ে আনার। কিন্তু বৈধ একটা কাজ করেছে, মামলার আপনি সহায়ক, আপনি অর্থ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, এমনকি প্রথম বোর নিজের গহনা বিক্রি করে হলেও তার যে দেনমোহর সেটা পরিশোধ করেও এরপরে সতীনরে তালাক দেওয়াই লাগবে। সমাজে এগুলো কিছু মনেই করে না সমাজের লোকেরা, যে আমি একটা কোরআনের বিধান কিভাবে আমি ভায়োলেট করে যাচ্ছি, এর উপরে কিভাবে আমি কুঠার আঘাত করছি, তরবারি দিয়ে আমি হিট করছি বিধানটার উপরে। এটা মানুষ কিছু মনে করে না। একটু ভাবুন তো, এই বিধানটা কার? তা আপনি সেই বিধানে এরকম জুলুম কেন করলেন? করে নাই আলাদা হিসাব, করে যখন ফেলেছেই তখন এটা কার বিধান? আল্লাহর বিধান। অপশন তো আল্লাহ দিয়েছেন, সেটা কোনো ত্রুটি নাই, কোনো দোষ নেই। ব্যক্তিগত হিংসার কারণে সহ্য করতে পারেন না, আলাদা জিনিস। এজন্য তাকে তালাক দেওয়াতেই হবে। আর আপনি তার সাহায্যকারী হবেন কেন? অন্যায়ের সাহায্য করবেন, এর জবাবদিহিতা আল্লাহর কাছে আছে। তো ভালোবাসা কয় প্রকার? প্রথমত দুই প্রকার, এক হলো বৈধ আর এক হলো অবৈধ। বন্ধুগণ, ভালোবাসা থাকতেই হবে। আল্লাহ নবী বলেছেন, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার না হবে। এরপরে ততক্ষণ রসুল পরের অংশে বললেন, তোমরা ততক্ষণ ঈমানদার হবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে। একজন আরেকজনকে যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবী তিনি জানিয়েছেন, জান্নাতে যাওয়ার জন্য ঈমান দরকার। কি দরকার? ঈমান। আর ঈমানদার হওয়ার জন্য ভালোবাসা দরকার। আপনি যে ঈমানদার এটা প্রমাণ বহন করবে আপনি মানুষকে ভালোবাসেন কিনা। তাই এই ভালোবাসা কি গার্লফ্রেন্ডের দিক? হুজুর আপনি তো বললেন যে মানুষকে ভালোবাসতে হবে, এই ভালোবাসা ওই ভালোবাসা নয়। স্বাভাবিকভাবে আল্লাহ প্রকৃতিগত, সত্তাগত ভালোবাসা। এই যে প্রথমত দুই প্রকার, বৈধ আর অবৈধ। বৈধ ভালোবাসার আবার তিনটা দিক। কয়টা দিক? তিনটা দিক। একটা হলো মুহাব্বাতে তবঈ, যেটা সত্তাগত, স্বভাবগত, গুণগত, জন্মগত, আল্লাহ যেটা দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। ওই ভালোবাসা এটা আপনার মনের মধ্যে থাকবেই। এই ভালোবাসা কেউ কিছুতেই কোনো কুঠার দিয়ে, কোনো কিছু দিয়েই এই ভালোবাসা দূর করতে পারবে না, কারণ ওটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। আর এক ভালোবাসা হলো আকলি, আকল, বিবেক, বুদ্ধি, বিবেচনা, জ্ঞানগত দিক থেকে ভালোবাসা। এই ভালোবাসাটা আপনি অসুস্থ হয়েছেন, ডাক্তার আপনাকে কনসালটেশন করেছেন, আপনার কাজ হলো এই স্যালাইনগুলো আপনার দেহে পুশ করতে হবে লম্বা সময়, 12 ঘন্টা 16 ঘন্টা, 3টা স্যালাইন আপনাকে নিতে হবে, 2টা স্যালাইন। শরীরটা এত দুর্বল, এটা না নিলে আপনার ভোগান্তি আরো বাড়বে, কষ্ট আরো বৃদ্ধি পাবে। কিন্তু আপনার মন চায় না শুয়ে শুয়ে এইভাবে হাসপাতালের বেডে এরকম একটা স্যালাইন এত লম্বা টাইম শরীরে পুশ করা, এটা কারো মনে চায় না। আমরা এই ডিজিটাল যুগে 12 ঘন্টা বিছানায় থাকবো, প্রশ্নই উঠে না। তারপরও মেনে নিতে হচ্ছে, এটাকে আলিঙ্গন জানাতে হচ্ছে, ভালোবাসতে হচ্ছে। কি কারণে? আমার বিবেক বলে, আকল বলে, আমি যদি এই ট্রিটমেন্টটা গ্রহণ না করি আমার অকল্যাণ আরো বৃদ্ধি পাবে, এই জন্য আমাকে এটা মেনে নিতে হচ্ছে। এটা হলো আকলি, আকলের ভালোবাসা, বিবেক বুদ্ধির জ্ঞানের ভালোবাসা। 3 নম্বরে যে ভালোবাসা সেটা হলো ঈমানের দাবিতে ভালোবাসা। কিসের দাবিতে? কিসের দাবিতে? ঈমান। আমার ঈমান বলে এটা। আপনি আল্লাহকে ভালোবাসবেন, এটা ঈমানের দাবিতে। আপনি কাউকে কিছু দিবেন, এটা ঈমানের দাবিতে। আমার নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ
ফাকাদ ইসতাকমালাল ঈমান। তোমরা যদি কাউকে ভালোবাসো সেই ভালোবাসাটা জন্য আল্লাহর জন্য যেন হয়। ভালোবাসাটা কার জন্য? আল্লাহর জন্য। আপনি সন্তানকেও ভালোবাসবেন, ওটা আল্লাহর জন্য। যদি সেই ভালোবাসাটা শুধু জাগতিক হয়, আল্লাহকে খুশি করে যদি না হয়, ওই ভালোবাসা, ওই স্নেহ, ওটা ভালোবাসা নয়, ওটা আপনার জন্য কাল। আপনি ছেলেকে ভালোবাসলেন, ফজরের নামাজ ছেলে পড়েনি, বালেগা মেয়েটা ফজরের নামাজ পড়েনি, শুয়ে আছে। এই যে আজকে অনেক গার্জিয়ান দোয়া চেয়েছেন ছেলে মেয়ে এডমিশন টেস্ট দিবে এজন্য। এখন আপনি বাবা দেখলেন আমার এই ছেলেটা মেয়েটা গভীর রাত পর্যন্ত লেখাপড়া করেছে, স্টাডি করেছে, মাঝরাতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আপনি বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আজান হলো মসজিদে যাচ্ছেন, শরীরটা কাঁপছে, খুব কান্নাকাটি করছেন, চোখে এখনো পানি গড়িয়ে পড়ছে, পানি শুকায়নি। আসার সময় পাশের রুমে দেখলেন ছেলেটার হাত মশারির বাইরে, হাতটা মশারির ভিতরে দিয়ে দিলেন, মশারিটার লেপের ভিতরে, তোষকের ঝাঁঝিমের ভিতরে ঢুকিয়ে দিলেন। কত বড় কপাল পোড়া বাবা, কত বড় ক্ষতি যে আপনি আপনার নিজের করলেন। একবারও ভেবেছেন? কিসের তাহাজ্জুদ করছেন? আপনার মতো তাহাজ্জুদ গুজারি আল্লাহ চায় না তো আপনাকে। আপনি ফরজকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছেন, ফরজিয়াত বিধান আপনি লঙ্ঘন করেছেন। ছেলের উপর নামাজ পড়া ছিল ফরজ, আপনি বাবা ওকে শাসন করবেন, তুলে দিবেন, মসজিদে পাঠাবেন, নামাজ পড়াবেন, ওটাও আপনার জন্য ফরজ। সেই ফরজিয়াত কাজ আপনি করলেন না। আগামীকাল সকালবেলা আপনার স্ত্রী, আপনার মেয়েরা কোথায় পিকনিকে যাবে, কাকে পিঠা বানিয়ে খাওয়াবে, রাত 3টে পর্যন্ত কাজ করলো, আর আপনি অথর্ব বাবা স্বামী এগুলো তাকিয়ে তাকিয়ে দেখলেন, আচ্ছা তোমরা তোমাদের মতো কাজগুলো করে নিও, কেমন, আমি শুয়ে পড়লাম। আপনার এই সুকুদ্দ ভাষা ওই দিন কাজে আসবে না। এই ভাষা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। এই কথাগুলো কেন? গভীর রাত পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার অধীনস্থ যারা, তাদেরকে কেন অন্যের জন্য এই কাজগুলো করতে দিলেন? মেহমান আসবোটা ভিন্ন জিনিস, স্বাভাবিকভাবে করবেন, কিন্তু এইভাবে রাত্রি জাগরণ করে আগামীকাল কোথায় পিকনিকে যাবেন, কোন ওনার অফিসের বসরে খাওয়ানো লাগবে, ছেলেদের খাওয়ানো লাগবে, কলিগদের খাওয়ানো লাগবে, আর রাত্রি জাগরণ করে করে পিঠা বানিয়ে যাবে, আর আপনি একজন মানে জীবন্ত মরা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে কিছুই দেখলেন না, বাস তাকে পাঠিয়ে দিলেন। মসজিদে আসলেন টাইম টু টাইম, জামাতে নামাজ পড়তে লাভ নাই, তাহাজ্জুদ করলেন লাভ নাই। আপনি সন্তানকে উঠাতে পারলেন না, শাসন করতে পারলেন না। আপনি সারা রাত জিকির আজকার করছেন, পীর সাহেব সিলসিলা ওজিফা আদায় করছেন, তা লাভ হলো কি? লাভ নেই তো। হ্যাঁ, যদি আপনি ছেলেকে ওই সময় উঠাতে পারতেন, রাত্রে ঘুমাতে ঘুমাতে বেনাপোল থেকে মাহফিল থেকে